একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনোদিন সিজার করবি না, মরে মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ফেরা কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এর উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নেই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবায় আমার মাথার খেয়ে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাবার একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙেনি। ডাক্তার কয় কে রে, আগে যে কাটনোটে টেকার লোভে কিন্তু ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে বার করো, বার করো করে একটা ঘুরে নিতে হবে, ওদের আস্তে করে বার করে। এরও হতে দেখেন, এইরকম একটা ঘুরানি যেই দেয়, ঘুরানি চলে বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক কিনা? মরিয়া যাবো, সিজার করবো না। আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জান্নাত দেখেন, এ ডাকাত মার্কা মা। চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি কি আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলতে কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না তো তোর বিশ্বাস হবি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? 5 তলা 2টা। আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাই কে? এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাই কে? রাত 9টার সময় ওঠে, তো অনেক কম্বল দিছে ওর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কয়ে ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার, দ্বিতীয়বার যেই করছে বিল্ডিং একটু, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তোর লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে মাতি সোল গুটি বালু রে, বিয়ে করছো? না ভাই তুমি সোল বালু গুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই যাও রে। জোরে কর কথা নেই, এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া খালি তুলিয়া দিল, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাজার বল নাই, টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। কেরে কাউয়া পলালু কোথায় রে তুই? সমস্ত ক্ষমতা আর নাফাকি থাকবে না, নিচে নাফাক হতে পারে কিন্তু জায়নামাজের উপরে নাফাকি হবে না। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন, এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা।
হাসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধি নাই। রেজাউল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়ার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি জান। উনি পরে আর পড়েননি, আমি তারপর আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ। আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি, আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এটা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক, উপরে যায় নামাজ। আর আর নাফাক আছে? হ্যাঁ, কি সাপ? এরা ফিস ফিস করে কি কয় না, কিছু করলে আমার বক্তা কলে দিত। খোলা এখনো দিবি? চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে। যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আছে, এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়। ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি? নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেরটা আসরের সময়, আসরটা মাঝে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো? একটা মা ভালো, বাচ্চা ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনো দিন সিজার করবি না, মরে যা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ফেরা কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এর উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নাই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবায় আমার মাথার খেয়ে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কে? এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাওয়ার বুদ্ধি একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙেনি। ডাক্তার কয়, কে রে, আগে যে কাটনোটে টেকাল লোভে কিন্তু ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বার করো, বার করো করে একটা ঘুরে নিতে হবে, ওদের আসতে করে বার করে। এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরে যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবো, সিজার করবো না। আল্লাহ কয়, এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। দেখেন এ ডাকাত মার্কা মা, চলো দুধ পর্যন্ত খেলাই না, ব্যাটারির দুধ খেলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি জায়নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন? চারিদিকে সাহাবারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে,
সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরে আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নেই। সাহেব বলল, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলোই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবেরা বললো, আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবেরা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরাকে খেয়াল নেই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়িতে গেছে, এটা আবু বকরের বাড়ির না যায় যদি উমরের বাড়িতে যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফেরের বাচ্চারা, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল হাত পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা হাত পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওলাছে? আল্লাহ তো ধাওলাতে ভাই রে। এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। ধরে কোন কথা ঠিক কিনা বুঝতে পারতেছেন? ওস্তাদের নয় রাখা মতো মানে অবস্থা। আল্লাহ নবী বলেন, উমর, উমর তুমি বসো বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না। ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক না? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা তোমার নেতা,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন, আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারও বসেন, বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে, আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুমি নাকি কইলা আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলতে, কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না তো তোর বিশ্বাস হবি কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবি। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে পাও? আল্লাহ নবী বলে, আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সেটা আমি গুনে দেখে নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্য। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো, রাফান আলাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা দুটা, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাইকে। রাত 9টার সময় ওঠে, তো অনেক কম্বল দিছে ওর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কয়ে ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার, দ্বিতীয়বার যেই করছে বিল্ডিং একটু, ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তার লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়নি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে কই বিনা ভোটে। আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে মাতি সোল গুটি বালু রে, বিয়ে করছো? না ভাই তুই সোল বালু গুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই, যাও রে। জোরে কোন কথা নেই, এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া খালি তুলিয়া দিল, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাজার বল নাই, টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। কে রে কাউয়া পলালু কোথায় রে তুই?
সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহ নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতেছে না না না, কয়টা করলো ঠিক হলো চফে খামাখা গন্ডগোল করে রাখছি। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই, বুঝলাম না, বলে বুঝবার গেলে ঘরের মধ্যে তাহলে সব ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করবে। আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি আব্দুলের তিনপোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখো লিখে হয়, বাইরে দেখলি তো বিপদ রে। আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে। বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবেরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয় ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে আলী রে, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করা অবাক করে বলে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা, জোরে কোন কথা ঠিক কিনা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো, আমার নবী একটু দুর্বল আছে, এক বউ খাওয়ার মন জোগাবার পারি না, আর একই টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না, কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি, নবী আয়েশার দিকে তাকে দেখে আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে, নবী বললেন আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল।